আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, ফেসবুকে যারা আছেন, হোয়াটসঅ্যাপে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, আমি হেলাল উদ্দিন বাহরাইন থেকে বলছি। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে বলি, ও গো মাওলা দয়াময় তোমার কাছে বলি, ও গো মাওলা দয়াময় তোমার কাছে বলি, বারবার মুসলমানদেরকে মারতে আসে গুলি, বারবার মুসলমানদেরকে মারতে আসে গুলি, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়, তোমার দয়া পেলে মোদের শান্তি হবে হৃদয়, তোমার দয়া পেলে মোদের শান্তি হবে হৃদয়, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়, তোমার দয়া পেলে মোদের শান্তি হবে হৃদয়, তোমার দয়া পেলে মোদের শান্তি হবে হৃদয়, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়, ও গো মাওলা দয়াময় মুসলমানদের কর জয়। اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين ثم آمين ثم آمين اللهم آمين اللهم آمين الحمد لله بسم الله الرحمن الرحيم। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, যে যেখানে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমার ভাই, তোমাদেরকে আজকে আমি হেলাল উদ্দিন একটি কথা বলতে চাই। তোমরা যে যেখানে আছো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, অনলাইনে, যে যেখানে আছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যে যেখানে আছো সেখান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আন্দোলন গড়ে তোলো। কেন? বার্মার মুসলমান আমাদের ভাই, আজকে বার্মার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো মারা হচ্ছে, তাদেরকে গলার মধ্যে রশি বেঁধে মাটির মধ্যে টেনে হেঁচড়িয়ে তাদেরকে মারা হচ্ছে। আমি আজকে বলতে চাই, প্রাণপ্রিয় সম্মানিত ভাই, যে যেখানে আছেন, অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, যে যেখানে আপনারা আছেন সেখান থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন। আপনারা ঘুমিয়ে আছেন আর আজকে আমাদের ভাইকে তারা গুলি করে মারছে। আমরা কেমন ভাই? যেই ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না, তাহলে আমরা কেমন ভাই হিসেবে দাবি করি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাহলে আজকে আমার ভাইকে তারা মারছে, তাহলে আমি কেন ঘুমিয়ে আছি? প্রাণপ্রিয় ভাই, যে যেখানে আছেন, অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে, যে যেখানে আপনারা আছেন সেখান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আওয়াজ করুন, ঘুম থেকে জেগে উঠুন, এত জোরে আওয়াজ করুন যেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে গিয়ে পৌঁছায়। আর যদি শেখ হাসিনার কানে পৌঁছায়, তাহলে শেখ হাসিনা যদি বলেন যে হ্যাঁ, আমার বাহিনী যারা আছো তোমরা বার্মার মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে এবং মুসলমানেরা একটু শান্তি আরাম আয়েশ করতে পারবে। আমার অনুরোধ রইল তোমাদের কাছে, আমার বন্ধু যারা আছো, আমার ভাই যারা আছো, অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আন্দোলন করে তুলুন, আওয়াজ করুন, ঘুম থেকে জেগে উঠুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, বার্মার মুসলমানদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন বার্মার মুসলমানদেরকে শান্তি করেন এবং এই যে
ইহুদি বিধর্মীরা যেভাবে বার্মার মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তাদের কাছ থেকে যেন বার্মার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ তাআলা অন্তরের মধ্যে রহম দেন, এবং বাংলাদেশের যত বাহিনী আছে, সেনাবাহিনী, বিডিআর বাহিনী এবং পুলিশ বাহিনী, আরো যত বাহিনী আছে, তাদেরকে যেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দেন যেন বার্মার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, যে মুসলমানদের পাশে যায় দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করুক। আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।